নমস্কার, আমি ডক্টর অপর্ণা মহান্ত। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য এসেছি। আমরা সকলেই জানি রেটিনোপ্যাথি চোখের একটি সমস্যা এবং ইনজেকশন দিলে সেই সমস্যার সমাধান হয়। আমরা আজকে সেই ব্যাপারেই কিছু আলোচনা করব। ডায়াবেটিস বিশ্বে মহামারীর আকার ধারণ করেছে এবং তার প্রভাব চোখের ওপরেও পড়ে। রেটিনাও এফেক্টেড হয় ডায়াবেটিসের দরুন। বয়সজনিত কারণে এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন হয় এবং তাতেও কিন্তু রেটিনার ওপরে প্রভাব পড়ে। এই সমস্ত রেটিনার অসুখ আমরা কিন্তু ইনজেকশন দিয়ে থাকি। আজকে আমরা আমাদের মধ্যে দিশা আই হসপিটালসের ভিট্রোরেটিনাল সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডক্টর দেবদুলাল চক্রবর্তীকে আমাদের মধ্যে পেয়েছি। আসুন তার কাছ থেকেই আমরা এই সমস্যা এবং তার সমাধানের কথা জেনে নিই। নমস্কার ডক্টর চক্রবর্তী। নমস্কার। নমস্কার সবাইকে। আপনি বলতে পারবেন রেটিনার অসুখে ইনজেকশনের প্রয়োজনীয়তা কেন? প্রথমেই আপনি একদম খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন করলেন। আমাদের অনেক সময় মনে হয় যে ওষুধ ড্রপ দিলেই তো হবে বা খাওয়ার ওষুধেই তো হবে, কিন্তু রেটিনা এমন একটি জিনিস, এমন একটি জায়গায় রয়েছে যেখানে ড্রপ কিংবা খাওয়ার যে মাধ্যমে যে ওষুধগুলো আমরা খাই সেগুলো ঠিক পৌঁছতে পারে না। কেন? কারণ এই যদি আমাদের চোখ হয়, রেটিনা একদম ভেতরে রয়েছে এবং ভেতরে থাকার দরুন চোখে ড্রপ দিলে সেটা পরিমাণ মতো চোখের ভেতরে পৌঁছতে পারে না, রেটিনা পর্যন্ত পৌঁছতে পারে না। সেই কারণেই কিছু একটা ভাবে তার কাছে, রেটিনার কাছে ওষুধ পৌঁছে দিতে গেলে একমাত্র ইনজেকশনই একটা রাস্তা এবং এই জন্যই ইনজেকশনের প্রয়োজন হয়। আজকাল ইনজেকশনের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, তা কেন? আপনি প্রথমেই বললেন যে আজকাল ডায়াবেটিস একটি মহামারীর আকার ধরেছে এবং এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন বলে আপনি বললেন। সেটা কারণ হচ্ছে যে আজকাল উন্নত প্রযুক্তির মাধ্যমে, উন্নত চিকিৎসার মাধ্যমে আমাদের আয়ু বৃদ্ধি হয়েছে। একটা সময় ছিল যখন 50-এর দশকে 45-50 বছর একজনের গড় আয়ু হতো, এখন সেটা বেড়ে 75-80 বা তারও বেশি হচ্ছে এবং সেই জন্য নানান রকমের রোগও আসছে। নানান রকমের মেটাবলিক ডিজিজ যেমন ডায়াবেটিক রেটিনোপ্যাথি কজ করছে, ঠিক সেইভাবে যেরকম বয়স বাড়ছে আমাদের এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন বা তারই সঙ্গে কিছু রেটিনাল ভেইন অক্লুশন এবং ইত্যাদি ওই ধরনের কিছু রেটিনোপ্যাথি জাতীয় কিছু রোগ আমাদের শরীরে চলে আসছে এবং সেগুলোর জন্য ইনজেকশনের প্রয়োজন হয়। আচ্ছা, এই ইনজেকশন দিতে গেলে কি কি টেস্টের প্রয়োজন হয়? ইনজেকশন দিতে গেলে সাধারণত প্রথম তো একটা আমরা চোখের পরীক্ষা তো করেই থাকি। তাছাড়া আমরা যেগুলো টেস্ট আমরা করে থাকি সেগুলো হচ্ছে ওসিটি, অপটিক্যাল কোহেরেন্স টোমোগ্রাফি, ফান্ডাস ফটোগ্রাফি, ফান্ডাস ফ্লুরোসিন এনজিওগ্রাফি, ইন্দোসাইনিন গ্রিন এনজিওগ্রাফি। এরকম কিছু টেস্ট আছে যেগুলো করলে আমরা বুঝতে পারি এক্স্যাক্ট অসুখটা কি এবং কোন ভাবে বা কিভাবে চিকিৎসা করলে পেশেন্টের লাভ হবে। এই ইনজেকশন দিলে কি ব্যথা হয়? হ্যাঁ, এটা সবাই প্রশ্ন করে। প্রথমবার ইনজেকশন যখন বলা হয় তখন সবাই একটু চোখে ইনজেকশন শুনে ভীষণই ভয় পান, কিন্তু অ্যাকচুয়ালি ইনজেকশন যখন দেওয়া হয় তার আগে চোখ অবশ করার জন্য কিছু ওষুধ, কিছু ড্রপ দেওয়া হয় যেটা চোখকে অবশ করে এবং ইনজেকশন দেওয়ার সময় ব্যথা হয় না বললেই চলে বা খুব সামান্য, খুব স্বল্প ব্যথাই হয়। আচ্ছা, এই ইনজেকশন কি একবার দিলেই হয়ে যায় নাকি বারে বারে দিতে হয় বা রিপিট করতে হয়? আপনি যেরকম প্রথমেই বললেন যে নানান রকমের রোগ, নানান রকমের রেটিনোপ্যাথি, ঠিক সেইভাবে নানান রোগের প্রয়োজনীয়তাটা আলাদা এবং কিছু কিছু রোগ আছে যেখানে হয়তো একটা ইনজেকশন দিলে অনেক দিন চলে বা রিপিট ইনজেকশন দরকার হয় না, কিন্তু ঠিক সেইভাবেই অনেক রোগ আছে যেখানে বারবার ইনজেকশন বা বেশ কয়েকখানা ইনজেকশনের প্রয়োজন হতে পারে।